কিছুক্ষণ আগে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সিএএ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার মন্তব্য, হাত জোড় করে বলছি, দয়া করে রাজনীতি করবেন না। এই আইনে একটি ধারা দেখান যেখানে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝেন না। বাংলাতেও বিজেপি ক্ষমতা আসবে এবং অনুপ্রবেশ বন্ধ করবে, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ममता जी को करबद्ध निवेदन आपके इस कार्यक्रम के माध्यम से करना चाहता हूं। पॉलिटिक्स करने के हजारों मंच है, प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का हित मत करिए। आप खुद बंगाली हैं। बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं इनको नागरिकता देने के लिए ये कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। वो खौफ पैदा कर रही है, हिंदू और मुसलमानों के बीच में विखवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। ममता जी इसको मत रोकिए, करने जैसा काम है घुसपैठ रोकिए। नहीं रोक रही है वो नहीं कर रही, आप हमें कोऑपरेट नहीं कर रही। आसाम में कंप्लीट घुसपैठ रोक गया क्योंकि वहां भारतीय जनता पार्टी का शासन है। किस तादाद तक घुसपैठ हुआ है और कब से हो रहा है? देखिए, इसके अधिकृत आंकड़े जब तक कोऑपरेट न करे ढूंढना बहुत दिक्कत होती है, क्योंकि कलेक्टर के हाथ में पूरा मसले। और डिटेंशन कैंप की बात, अगर वो दिन दूर नहीं है जी, वो दिन दूर नहीं है कि वहां पर भी भारतीय जनता पार्टी की सरकार आएगी और हम इसको कड़ाई से रोकेंगे। इसीलिए तो आपको चाणक्य कहते हैं पॉलिटिक्स। नहीं, मैं मानता हूं कि अगर इसी प्रकार की पॉलिटिक्स आप करेंगे, इतने महत्वपूर्ण राष्ट्रीय सुरक्षा के मुद्दे के साथ अपीसमेंट की पॉलिटिक्स कर घुसपैठ होने देंगे, जो शरणार्थी आए हैं उनको नागरिकता देने का विरोध करेंगे, तो जनता आपके साथ नहीं रहेगी। ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহ যখন এই মন্তব্য করছেন তখন কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, মানুষ যে বিভ্রান্ত তা বুঝতে পেরে এই ব্যাখ্যা দিচ্ছেন অমিত শাহ। সিএএ চালু করে তারা বুঝতে পেরেছেন যে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয় এবং মানুষ খুব সমস্যার মধ্যে কনফিউজড অবস্থায় আছে এবং তার জন্যই আজকে অমিত শাহ আজকে এইভাবে মানে হঠাৎ যেন মাটিতে পা দিয়ে কথা বলে হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি এটা নিয়ে রাজনীতি করবেন না, এই সব ডায়লগ দিচ্ছেন। আমরা কি ভুলে গেছি অমিত শাহ সেই বিখ্যাত বক্তৃতার অংশ যে প্রথমে সিএএ তার পেছন পেছন আসবে এনআরসি, আর যেটা বলেন এনআরসির পরেই হয়েছে খাঁচায় বন্দি একদল মানুষ, ডিটেনশন ক্যাম্প। এটাই তো ভবিতব্য, আর কিছু লোককে তাড়িয়ে দেওয়া দেশ থেকে। এর আগে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিএএ এবং এনআরসি একসঙ্গে সম্পর্কযুক্ত, পোর্টালে আবেদন করলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং রাজ্যের সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবেন মানুষ। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমি কেয়ার এনআরসি নিয়ে বলবো না, আমি শুধু কথা বলবো কেয়ার সাথে এনআরসি রিলেশন আছে। মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে, যারা ওপার বাংলা থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে, প্লাস হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পারসিক, খ্রিস্টান এই ক্যাতে নিয়ে এসছে। যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই। আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম, বলেছে যে ক্যাতে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু পাবে না। ইলেকশনের আগে এটা একটা ললিপপ, মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা। বর্ণ বৈষম্যর ক্যা আমি মানি না। হিন্দুরাও ভুলে যাবেন না, আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল 19 লাখের মধ্যে
13 লক্ষ হিন্দু বাঙালিও বাদ গিয়েছিল। এটা মাথায় রাখবেন। বিজেপি হিন্দু হিন্দু বলে, ও হিন্দুর তকমা আলাদা, এ আমাদের দুর্গাপূজার হিন্দু নয়। তাই মনে রাখবেন, কে এনআরসি এগুলো আমরা মানব না। বলছে বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। আমি আমার বাবা মায়ের জন্মদিন জানি না, তো বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবো? আমরা জমিদার নই, আমরা মানুষের পাহারাদার। আপনার অধিকার কেউ কাড়লে, আপনাকে কেউ যদি মনে করে দেশ থেকে বিদায় করবে, কারো ক্ষমতা নেই। আমাদের গায়ের রক্ত থাকতে আমরা এসব করতে দেবো না।